ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কেশপুরে রোড শো। শুক্রবার বিকেলে কেশপুর কলেজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দীপক অধিকারী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দিনের রোড শোতে দেখা গেল ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। কেশপুর বাসস্ট্যান্ডে হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এলাকার কেশপুরের মহিস্তা গ্রামের ছেলে, আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের যাকে মনে হবে তাকেই দেবেন। তবে পরপর দুবার আমাকে জিতিয়েছেন, আমি আর দাঁড়াতে চাইছিলাম না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন, তাই আমি আপনাদের কাজ করার জন্য আরও একবার এসেছি। সেই সঙ্গে তিনি বলেন, আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রোড শো এরপর তিনি কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে একটি কর্মী সম্মেলনও করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনারা মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছেন, এতে বোঝা যাচ্ছে মানুষ দেবকে আরও একবার চাইছে ঘাটালে। সেই সঙ্গে ইডি প্রসঙ্গে বলেন, আমি কি সেটা তো আমি জানি, ইডি আমাকে যতবারই ডাকুক না কেন আমি ততবারই উপস্থিত হব। এজেন্সি থেকে লুকিয়ে থাকা যায় না, যদি কেউ অপরাধ করে সে ভয় পাবে, আমি নই। পাশাপাশি কেশপুরের সকল কর্মীদেরকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। যে সব সময় দিদির পাশে থেকে দলের পাশে থেকে এবং আমি ভূমিপুত্র তো এখানে তো আমার পাশে থেকে দেব আমার একটা অরবিন্দ কেজরিওয়ালকে কালকে ইডি গ্রেফতার করেছে। এইটা আমার প্রশ্ন নয়, তার সম্পর্কে দল তোমার দল বলে দিয়েছে, দলের সুপ্রিমো সেটা সম্পর্কে বলে দিয়েছে। দেবকেও ইডি ডেকেছিল, দেবকে দুবার ডাকা হয়েছিল, দেব একদম নিজে গিয়ে সেখানে হাজিরা দিয়ে এসছে। অরবিন্দ কেজরিওয়াল 9 বার ডাকা হয়েছিল, সমন মানে একবারও তিনি যায়নি ইডি দপ্তরে। এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি? তুমিও তো গেছিলে ইডির কাছে। আমার নাম অরবিন্দ কেজরিওয়াল নয়, ও কেন 9 বার যাননি সেটা আমি বলতে পারবো না। আমি কেন দুবার ডেকে দুবারই গেছি, কারণ আমি প্রথমে বলেছিলাম তুমি চুরি করেছো না, সবচেয়ে আগে তুমি জানো। আমার কোথাও মনে পড়ছে না জ্ঞানে বা অজ্ঞানে কি আমি কারোর কাছে 1 টাকাও নিয়ে নিজের ব্যাংকে নিয়েছি বা কারোর কাছে টাকা চুরি করেছি। এবং যখন ডেকে যখনই গেছি হাসিমুখে এসছি আর কি। আমার আমাকে অনেকজন বলেছে তুমি চিঠি পাঠিয়ে দাও না, যে তার একটা ডেট নিয়ে, কেন পালাবো, কোথায় পালাবো? আজকে ইডি সিবিআই এর মতন এমন একটা তদন্তকারী, সেখান থেকে তুমি পালাতে পারবে না, দেশে থাকতে তো তুমি পালাতে পারবে না। আর আমি তো আগে জানি কি আমি কি, তো আমার সেই ভয়টা কোনদিনও ছিল না, এখনো নেই বা আগামী দিনেও থাকবে না। আমি যতটা পেরেছি রাজনীতিতে সৎভাবে কাজ করার চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। ফেরত আসার একটাই কারণ ছিল, দিদি বলেছে ঘাটাল মাস্টার প্ল্যানটা করে দেবে, যে দাবিটা আমি রেখেছিলাম দিদির কাছে। এবারে মানুষ জানে, নাহলে এই মানুষ আসতো না। যেখানে যেখানে আজকে সকাল থেকে যারা যারা আমার সঙ্গে ছিলেন, বা 3-4 দিন ধরে তো আমরা ঘাটালেই ঘুরছি এদিক ওদিক করে, অন্যান্য বিধানসভা যেখানেই যাচ্ছি সেখানে মানুষের ভিড়, মানুষের একটা ঢোল নেমেছে। একটা মানুষ যেভাবে, আমার তো মনে হয় 2019-এর থেকে বেশি রেসপন্স আমরা এইবারে পাচ্ছি। 2019-এ 2024-এর মধ্যে আমার মনে হয় এইবারে 2024-এ একটু বেশি ভালো রেসপন্স পাচ্ছি। আমার মনে হয় মানুষের আমার প্রতি বিশ্বাস বেড়েছে, ভরসা বেড়েছে এবং সম্মানও বেড়েছে কোথাও যেন। আমি এখানেই আছি, কোথায় আছি। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সৎসঙ্গে সর্বভাবে অসৎসঙ্গে সর্বমশাই আছেন। আজকে বিকাশ মজুমদারের মন্তব্য, আমাদের সুকান্ত আমার খুব কাছের মানুষ, মানে আমার নিজের দাদারই মতো, মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্ত দার সাথে, এমন কিছু। এবারে এবং সবাই আমাকে ভালোবাসে, এবারে যেটুকু না ভালোবাসা কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি। এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে, অন্যান্য মানে আমাদের পার্টি র্যান্ডম উল্টো পাল্টা বলছে। যে পার্টির মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট, সে সম্মান দিচ্ছে, কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে না। এবারে আমি এটাই বলবো কি, আমার 10 বছর রাজনৈতিক ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়েছি আজ পর্যন্ত। যারা শিক্ষিত, যারা মাথা দিয়ে কাজ করে, যারা সম্মান দিয়ে কাজ করে, তারা জানে দেব কেমন ছেলে, এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়েওছি। তো এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম, আমি আজ পর্যন্ত 10 বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে, এই রাজনীতিতে এতটা তো ভারতী দিয়েও বলেনি আমার বিষয়। সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে, মানুষ বুঝুক, মানুষ বলুক, না তো বলার তো আমারও অনেক কিছু আছে। এই কিছুদিন আগে খড়গপুরের রাস্তা হচ্ছে না, সেটা কিন্তু আমি ইস্যু করতে পারি, দরকার কি আছে? আমার মানুষ জানে আসলে জিতা নিয়ে কথা। যেদিন রেজাল্ট বেরোবে 4 তারিখে 4 জুন, সেদিন আমরা আবার আলোচনা করবো কি এইভাবেও জেতা যায়, কাউকে সম্মান দিয়েও কাউকে ছোট না করেও জেতা যায়, এটা আবার একবার প্রমাণ।
তখন সরকার ক্ষমতায় আসেনি। একটা কথাই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেশপুর হবে সিপিএম এর শেষ পুর, এই কথাটা বলে গেছিলেন। আজকে প্রমাণ হয়ে গেছে কেশপুরের এই ডাক ভারতবর্ষকে কাঁপিয়ে দিচ্ছে। সিপিএম শেষ হয়ে গেছে। নতুন দল সাম্প্রদায়িক শক্তি পার্টি এসে আবার বিভ্রান্ত করার চেষ্টা। যারা কাজ করে না তারা ধর্মকে এগিয়ে রাখে, যারা কাজ করে তারা রাস্তা মানুষের সামনে। কংগ্রেস সিপিএম এর আপনারা কি দেখলেন সেটা আমার জানা ইচ্ছে আছে। আপনারা কি দেখলেন কেশপুরে? মানুষই তো ইম্পর্টেন্ট। যেখানে যত দল বড় হবে তত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, সেটা সব দলেই আছে কম বেশি করে, তো সেটা থাকারই কথা। কিন্তু যেটার জন্য নির্বাচন, যাদের জন্য নির্বাচন, যাদের জন্য দল, সেটা হচ্ছে মানুষ। এবং মানুষের উৎসাহ, মানুষের পার্টিসিপেশন, মানুষের বিশ্বাস প্রার্থী এবং দলের প্রতি, সেটা আপনারা সবাই দেখলেন। মানে আজকে আমার মনে হয় কি আমি কেশপুরে এর আগে যত মিছিল করেছি সমস্ত রেকর্ড আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে যে সংখ্যা মানুষ হয়েছে, আমার মনে হয় আপনাদের তাই মনে হয়েছে। মানে আজকে যেইভাবে মানুষের পার্টিসিপেশন ছিল, যত মানুষ আজকে এসেছিল, আমার মনে হয় আমার আগে কোনো মিছিলে এত মানুষ এসছে। এবং আমার মনে হয় কি যে গোষ্ঠীর কথা বলছি সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে। পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা, বাট যখনই একটা বড় নির্বাচন, একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে, সবাই তাদের বেস্টটা দিয়ে কাজ করার চেষ্টা করছে। সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই। তোমার সামনেই বিশৃঙ্খলা, আমার মনে হয় যত আজকে যে ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায়, এবং দেখো আমি অন্য প্রার্থী আমি অ্যাজ এ প্রার্থীর মধ্যে পার্থক্য আছে, সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায়। এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে, এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা উইথিন এ মিনিট সলভ করা হয়ে গেছে। ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো না হলেও ভালো হতো, কিন্তু ওই আবেগটা সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি তুলতে চায়, এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে ছিলাম, সেরকম একটা হতে পারে। বাট আমার মনে হয় হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম। তুমি যদি এটা রাখো উইথিন 2 মিনিটস ব্যাপারটা সলভ হয়েছে, তো এটা একটা আবেগ, এত মানুষের মধ্যে এটা একটা আবেগ কাজ করে, সেই আবেগের মধ্যে ছোট ছোট আমার মনে হয় কি ঘটনা হতে পারে। যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন চিহ্ন থাকতো, এটা না হলেই ভালো হতো। বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে, দেবের গাড়ির সামনে কে থাকে সেটাই। আমি বলিনি, সাধারণ মানুষ যেটা দেখো আমার মনে হয় কেশপুর সব সময়, আমি এখানকার ভূমিপুত্র মোজদার ছেলে, তো কেশপুর আমার দুটো লোকসভায় ভরপুর আশীর্বাদ করেছে, মানুষের বিশ্বাস আমার প্রতি গত দুবারই ছিল। এবং আজকে প্রথম দিন কেশপুর এলাম নির্বাচন অ্যানাউন্স হওয়ার পর, এবং আজকে যেভাবে তোমরাই বলছো ব্যাপক একটা ভিড় হয়েছে, ব্যাপক মানুষ রাস্তায় নেমেছিল, এবং রমজান মাস, তো সেই জায়গা থেকে রোজার সময় লোকেরা এসছে। এটা নর্মাল ডে হলে আরো বেশি হতে পারতো, তার চেয়ে বেশি হয়েছে। এই রোজা রাখা সত্ত্বেও মানুষ এসছে এবং পার্টিসিপেট করেছে এরকম একটা র্যালিতে। তো এটাই সবচেয়ে বড় পরিচয়, মানুষ ভালোবাসে আমাকে, দলকে, এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এতদিন ধরে লেখালেখি হচ্ছিল, আমার মনে হয় এই আজকে মানুষের ভিড়ে বোঝা যাচ্ছে কি গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আছে সেটা ভিতরে আছে, কিন্তু যখন নির্বাচন হচ্ছে বা নির্বাচন সামনে রেখে আমার মনে হয় সমস্ত কর্মীরা, নেতাবৃন্দরা যারা এই কেশপুরটার মধ্যে আছে, তারা সব একত্র হয়ে এই নির্বাচনটা লড়বে। কিন্তু দেখা গেল 4 জন কিন্তু একজন সঞ্জয় পাল, এবং কনভেনার এখনো ডিসকাস হয়নি, কমিটি এখনো তৈরি হয়নি, এখনো ফরমেশন হয়নি। লিস্টগুলো বেরিয়েছে, বিভিন্ন রকম লিস্ট বেরোচ্ছে, আমার কাছে আসছে, কিন্তু এটা এখনো অ্যানাউন্স হয়নি। এই ভিড় দেখে তো ডেফিনেটলি যে কোনো মানুষ আশাবাদী হবে, আমিও আশাবাদী এবারেও আমরা লিগটা ভালো পাবো। তো এবার দেখা যাক, নির্বাচন আসছে, এখনো 2 মাস বাকি আছে, সমস্ত প্রার্থী তাদের সমস্ত দল তাদের সমস্ত কিছু দিয়ে নামবে। আমরা আমাদের দলের
হয়ে নামছে, আমাদের সবচেয়ে বড় যদি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনফিডেন্ট হচ্ছে আমাদের সংগঠন, কেশপুরের সংগঠন স্ট্রং এবং কেশপুরের মানুষ